পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুরে আজও ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধার মুখে শূন্যরেখায় অবস্থান করছেন তারা। লালমনিরহাটে ৩ সীমান্তের মধ্যে ২ সীমান্ত থেকে লোক সরিয়ে নিল বিএসএফ। শুক্রবার নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে গতকাল রাতে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। এদিকে গেল ৩ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন ২৮ জন। তবে পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। গত ২৪ ঘন্টায় আরও ৮টি পুশিন অপচেষ্টা প্রতিরোধ করেছে তারা। সাদিয়া, লালমনিরহাটে কিন্তু আজকে নতুন করে কাউকে কিন্তু পুশিন করেনি ভারতীয় কর্তৃপক্ষ। আমি যে এলাকায় আছি লালমনিরহাটের ৮৯২ মেইন পিলারের কাছে আমরা এবং দেখেছি বিজিবির কড়া সতর্ক অবস্থা এবং পাশাপাশি গ্রামবাসীরাও কিন্তু অবস্থান নিয়ে রয়েছে। কোনো প্রকার অবৈধভাবে কেউ ভারত থেকে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়টি দেখছে। আমরা গতকাল ভোরে কিন্তু লালমনিরহাটের ৩টি সীমান্ত দিয়ে প্রায় ৩৩ জন কে কিন্তু পুশিন করার চেষ্টা করে ভারতীয় বিএসএফ এবং শূন্য রেখায় কিন্তু তারা অবস্থানের পর গত রাত এবং আজ ভোর সকালে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়েছে ৩ জায়গা থেকে ৩৩ জনকে। ইতিমধ্যে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে বিজিবি এবং গ্রামবাসী। তাদের কথা যে কোনো প্রকার ভাবে যদি ভারত থেকে অনুপ্রবেশ না করে এবং কোনো বাংলাদেশি যাতে ভারতীয় কোনো বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেই বিষয়ে কিন্তু নজরদারিতে রয়েছে। পাশাপাশি আপনারা দেখছি যে গ্রামবাসীদের মধ্যে একটা উত্তেজনা রয়েছে যে অবৈধভাবে কেন ভারত কর্তৃপক্ষ বাংলাদেশের এই মানুষদের ঠেলে দিচ্ছে এবং এটি কিন্তু গতকালকে থেকে যারা কয়েক ঘন্টা ২৪ ঘন্টা ধরে শূন্য রেখায় ভারতের জিরো লাইনে কিন্তু তারা পড়েছিল, মানবতার জীবনযাপন করছিল এবং তাৎক্ষণিক সে বিষয়টি দেখে কিন্তু ভারত কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে নিয়েছে এবং তারপরে কিন্তু লালমনিরহাটের ২০০ কিলোমিটার জুড়ে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত জুড়ে কিন্তু কঠোর পাহারা এবং নজরদারি রয়েছে। আমরা কথা বলছি, আমরা একটা সংবাদ মাধ্যমে জানছি যে এবং একটা প্রেস বিজ্ঞপ্তির রংপুর সেক্টর থেকে আমরা জানতে পেরেছি যে তারা বলছে যে বৈধভাবে প্রত্যাবাসন যদি ভারত কর্তৃপক্ষ করতে পারে এবং আন্তর্জাতিক আইন কিন্তু তারা লঙ্ঘন করে কিন্তু পুশিন করছে, এমনটি কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে বলছে। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে সহকর্মী রয়েছে হায়দার, সেখানকার সংবাদ জানতে। হায়দার। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের বাঙ্গাবাড়ি সীমান্তে গত বৃহস্পতিবার ৬ জন শিশু, ১০ জন নারী এবং ১২ জন পুরুষ সহ মোট ২৮ জনকে পুশিন করেছিল বিএসএফ। বিজিবির বাধায় তাদেরকে শূন্য রেখায় অবস্থান করছিল, কিন্তু গতকাল রাতেও তাদেরকে দেখা গেছে ওই শূন্য রেখায়, কিন্তু আজ সকাল থেকে তাদের কোনো অবস্থান দেখা যাচ্ছে না। ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে সেই ২৮ জনের কোনো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না। এতে করে ধারণা করা হচ্ছে যে রাতের কোনো এক সময় তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। বর্তমানে বাংলাদেশে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার থাকলেও পরিবেশ থমথম অবস্থা বিরাজ করছে এবং এলাকাবাসী বিজিবির পাশাপাশি সীমান্তে অবস্থান নিচ্ছে। সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ।